রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, যারা রাজ্যের ক্ষমতায় আছে, সেই দলটা হচ্ছে গিয়ে একটা সন্ত্রাসী বাতাবরণকারী দল। তাদের যে সন্ত্রাসী মানসিকতা তা দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। নির্বাচন আসছে বাংলায়, ঘর বেঁধে নেমে পড়েছে বিরোধীরাও। এরই মাঝে অনেক জল বয়ে গিয়েছে গঙ্গা দিয়ে, তবুও টনক নড়েনি বিজেপির। দেখা যাচ্ছে সমীকরণটা বেশ কঠিন তাদের জন্য। যথেষ্ট এবং যোগ্য নেতৃত্বের অভাব ভোগাবে বিজেপিকে। শুধু তো আর শুভেন্দু, শ্রমিক, সুকান্ত দিয়েই নির্বাচন জেতা সহজ নয়। সব জল্পনা, সব প্রশ্ন সহজভাবে উত্তর দিয়ে বুঝিয়ে দিলেন দীপঙ্কর সরকার। শুনে নেব আরও কি উঠে এসছে তার বক্তব্যে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যকে দিয়েই শুধু নির্বাচন জেতা যাবে, এটা কি কোথাও না কোথাও একটা বিজেপির কৌশলগত ব্যর্থতা নয়? দেখুন, আপনি যে তিনজনের নাম বলেছেন তারা আমার দলের নেতৃত্ব এবং তারা শুনুন, যুদ্ধক্ষেত্র, নির্বাচন, লড়াই একটা লড়াইয়ের ময়দান। এই লড়াইয়ের ময়দান, প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষের বিরুদ্ধে এনারা আমাদের মার্গদর্শন করবেন। আমাদের গ্রাম অঞ্চলের বুথে প্রতিজনই এক একজন শুভেন্দু অধিকারী, এক একজন সুকান্ত মজুমদার, একজন শ্রমিক ভট্টাচার্য। কারণ তারা বুথটাকে আগলে রাখে, বুথটাই তাদের কাছে সব। বুথেরই সে একজন শুভেন্দু, সে একজন সুকান্ত, সে একজন শ্রমিক। সেই জন্য বুথে এরকম প্রতিটা বুথেই আমাদের নেতৃত্বরা আছেন যারা এই বুথটাকে আগলে রেখেই লড়াইটা করবেন। সেই জন্য লড়াইকে তারা মার্গদর্শন করবেন। তাদের মার্গদর্শনের মাধ্যমে বাকিরা সবাই পরিচালিত হবে। কারখানা, ক্যাম্পাস, খুচরো বাজার, গিগ ওয়ার্কার, এই ধরনের কোনো ক্ষেত্রেই ট্রেড ইউনিয়ন বিজেপি উপস্থিতি নেই। এই অবস্থায় ভোটারদের সংগঠিত করা একটা বিশাল কাজ। আপনি বলছেন যে অসংগঠিত ক্ষেত্র এবং ট্রেড ইউনিয়ন। দেখুন, বিজেপি আমাদের মূল যে শাখা সংগঠনের বিজেপি 1980 সালে তৈরি, কিন্তু আমরা যে মতদর্শ বা যে ভাবধারায় বিশ্বাস করি, সেই আমাদের মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা আমাদের এই তাদের ট্রেড ইউনিয়ন আছে। সেই ট্রেড ইউনিয়নটাই তা আরএসএস এর শাখা সংগঠনের একটা পার্ট বিজেপি। সেরকম আরএসএস এর সংঘের যারা শ্রমিক সংগঠন আছে, সংঘের যারা শিক্ষক সংগঠন আছেন, সংঘের যারা কৃষক সংগঠন আছেন, তারাও আমাদের সাপোর্ট হিসেবে কাজ করেন। তারাও সংঘের মতদর্শে, রাষ্ট্র গঠনের মতদর্শে, যে মতদর্শের মাধ্যমে বিজেপি পরিচালিত হয়, সেই মতদর্শ ধারায় যারা বিশ্বাসী, তাদের কার্যপদ্ধতিও আমাদের নির্বাচনের পথ চলার একটা পাথেয়, একটা পথ, একটা লাইন। সেই তাদের লাইনটাই আমাদের শ্রমিক সংগঠন, যেটা অসংগঠিত ক্ষেত্র বলছেন, সেই লাইনেই আমাদের সাথে পরিচালিত হবে। কারণ তাদেরও ভাবধারা রাষ্ট্র গঠন, আমাদেরও ভাবধারা রাষ্ট্র গঠন। রাষ্ট্র শুধু গঠন নয়, জাতীয়তাবাদী নেতৃত্ব এবং সনাতনী ঐতিহ্যের প্রতি রাষ্ট্র গঠনের যে ভাবধারা, সেই ভাবধারায় তারাও পরিচালিত হয়, আমরাও পরিচালিত হয়। সেই জন্য অসংগঠিত ক্ষেত্রে ক্ষেত্রে কোনো আমাদের অসুবিধা নেই, কারণ তাদের মার্গদর্শনের মাধ্যমে আমরাই পরিচালিত হই। জেলার একদম অভ্যন্তরীণ জেলাগুলোতে, গ্রামে গঞ্জে তৃণমূল কংগ্রেসের লোকজন যেভাবে কাজ করছে, সে বিভিন্ন ধরনের, আমি অনুব্রত মণ্ডল থেকে নিয়ে বিভিন্ন আরও লোকেরা যেভাবে কাজ করছে, সেইভাবে কিন্তু বিজেপি গ্রামে গঞ্জে ওই লেভেলে নেমে কাজ করতে লোক ফেলতে পারছে না, বা ওই ধরনের মুখ ফেলতে পারছে না। দেখুন, আপনি যে কথা বলছেন সাংগঠনিক দিক থেকে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, যারা রাজ্যের ক্ষমতায় আছে, সেই দলটা হচ্ছে গিয়ে একটা সন্ত্রাসী বাতাবরণকারী দল। তাদের যে সন্ত্রাসী মানসিকতা তা দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আপনাকে বলতে পারি, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, আমি আপনাকে একটা গ্রামের কথা বলতে পারি, বসিরহাট সাংগঠনিক জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভার কালীতলা অঞ্চলে। সেখানে গত 25 তারিখে আমার সামনেই যে ঘটনা ঘটেছে, আমি নিজে উপস্থিত ছিলাম। সেখানে আমাদের কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে এবং ওই এলাকার 30 বছরের যে সন্ত্রাস, সে সিপিএমের আমলে প্রধান ছিল, তৃণমূলের আমলে প্রধান, সে সিপিএমই তৃণমূলের প্রধান, যে সন্ত্রাসী করতো তারাও সন্ত্রাসী। কিন্তু তাদের বিরুদ্ধে সন্ত্রাসকে উপেক্ষা করে ওই এলাকার সাধারণ বিজেপি কর্মীরা রাস্তায় নেমে তারা তাদের কার্যক্রম করেছে। সেই জন্য আপনি ভাববেন না যে ওই গ্রাম অঞ্চলে নেই। আপনাকে প্রথমেই বললাম, প্রতিটা গ্রামে, প্রতিটা বুথে সুকান্ত, শ্রমিক
একেবারে দাঁড়িয়ে আছে, শুভেন্দু দাঁড়িয়ে আছে, তারাই লড়াই করছে। এবং বুথের কার্যকর্তারা এত ভয়, সন্ত্রাস, সবথেকে বড় কথা কি পুলিশি সন্ত্রাস, পুলিশের প্রশাসনকে হাতে নিয়ে নিয়েছে। বিডিও, এসডিও, ডিএম, একেবারে প্রশাসনটাই তৃণমূলের সংগঠন বলে কিছু নেই, যা আছে প্রশাসনিক সংগঠন। পুলিশ দিয়ে, এসপি দিয়ে, ডিএম, তারা দিয়ে, এসপি দিয়ে, আইসি দিয়ে, থানা দিয়ে যেভাবে তারা কেস সাজাচ্ছে, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কি বিরোধী দলের নামে মিথ্যা মামলা দাও, কেস দাও, যারা সংগঠন করতে না পারে। কিন্তু এত কিছুর পরেও আপনি দেখবেন, এত কিছুর পরেও ওই প্রত্যন্ত অঞ্চলের আমার বিজেপির কর্মীটা, তাকে মেরেছে, 2024-এর পরে তার বাড়ি ভেঙেছে, গাড়ি ভেঙেছে, তার জমির গাছ কেটে দিয়েছে, চাষের ফসল নষ্ট করে দিয়েছে, তবুও সে কিন্তু বিজেপির পতাকাটাই রাস্তা চলছে, মার খাচ্ছে রাস্তায়। রাত্রে হসপিটাল থেকে তাকে মেডিকেল করিয়ে থানায় কেস করিয়ে দিয়ে সকালবেলাতে সে বলছে, আমি তার বাড়ি সকালবেলা ভোরে উঠে গেছি, সে বলছে যে বিজেপি আমি করব, আমাকে সরাতে পারবে না। অর্থাৎ মনোবল, রাষ্ট্র গঠনের মনোবল একজন কর্মীর যেখানে আছে, সেটা তৃণমূলের নেই। তৃণমূল প্রশাসনকে দিয়ে, পুলিশকে দিয়ে মনোবল বাড়াতে পারে, কিন্তু বিজেপি কর্মীর মনোবল সেই 100%-এর 100%ই আছে, কোনোভাবে তার কমতি হয়নি, বরং 200% বলা যেতে পারে, দ্বিগুণ বেড়েছে। সেই জন্য সাংগঠনিক স্তরে দেখুন, ক্ষমতায় থেকে পুলিশের রাজের বিরুদ্ধে সংগঠনের স্তরে যে বাধা সৃষ্টি করছে তৃণমূল, তাকে প্রতিহত করে যে জায়গায় বিজেপি আজকে দাঁড়িয়ে আছে, সেই বিজেপি নেই। বিজেপি ক্ষমতায় আসার জন্য শুধু সময় অপেক্ষা। আজকে থেকে দিন গুণে আপনাকে বলতে পারি 104 দিন পর এই বাংলায় সনাতনী সরকার হবে। আপনি আমার বাড়িতে আসবেন, সেই দিন আমরা সবাই আবির খেলবো, আপনি দেখে যাবেন এই বিজেপির কর্মীরাই রাস্তায় নেমে সরকারের পরিবর্তন করিয়েছে। ভয়, ভীতি, সন্ত্রাসকে উপেক্ষা করে প্রতিটা বুথে আগলে বসে আছে বিজেপিরা। তাই জন্য কোনোভাবেই এটা কিছু প্রেশার করে কিছু করতেই পারবে না।